ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের পর সংরক্ষিত 50টি নারী আসন বন্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। নির্বাচন কমিশন ইতিমধ্যে 296টি সাধারণ আসনের গ্যাজেট প্রকাশ করেছে। এর ভিত্তিতে এখন নির্ধারণ হবে কোন দল কতটি সংরক্ষিত নারী আসন পাবে। ইসির গ্যাজেট অনুযায়ী এবারের নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসন পেয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন, এনসিপি পেয়েছে 6টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 7টি আসনে। সংবিধান অনুযায়ী সংসদে সংরক্ষিত 50টি নারী আসন সাধারণ আসনের আনুপাতিক হারে বন্টন করা হয়। একটি সংরক্ষিত নারী আসন পেতে ন্যূনতম 6 জন নির্বাচিত সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। সে হিসেবে 209টি আসন পাওয়ায় বিএনপি আনুমানিক 34.66 আসনের সমান অংশীদার হয়, যা পূর্ণ সংখ্যায় দাঁড়ায় 35টি সংরক্ষিত নারী আসন। জামায়াতে ইসলামী 68টি আসনের ভিত্তিতে প্রায় 11.33 অংশীদার হয়ে 11টি আসন পেতে পারে। জাতীয় নাগরিক পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা আনুপাতিক হিসেবে একটি করে আসন পাওয়ার অবস্থানে রয়েছে।